আগস্ট মধ্যরাতে আমাদের পশ্চিমবঙ্গের একটা কালো দিন। কালো দিন কেন? কারণ একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, মানে একজন একদম ইয়াং মহিলা ডাক্তারবাবু, তিনি, আমরা এখানে জানি যে সমস্ত যারা অভিভাবকদের বয়সী যারা আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে, তারপরে তারা চায় যে তারা ক্লাস 10-এ ভালো রেজাল্ট করুক, ক্লাস 12-এ ভালো রেজাল্ট করুক, নিয়ে তারা নিট দেবে, তারা ডাক্তার হবে, তারপরে তারা নিট পিজি দেবে, নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার হয় তারা কি স্বপ্ন দেখছে? যে আমার ছেলে বা আমার মেয়ে আরজি করের মতন কলকাতার এক নামি মেডিকেল কলেজে পড়বে, সেখানে সে নাইট ডিউটি দেবে, বাবা মার গর্বের বুক ফুলে উঠবে। কিন্তু এরকমই এক রাত বাবা মার অভিশপ্ত রাত হয়ে নেমে আসতে পারে। কিভাবে নেমে আসতে পারে? প্রথমে ফোন যেতে পারে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আজকে আমি সবাইকে সেই সময়টা অনুভব করতে একটু আবেদন করব যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, সেটা আপনি ফোনে পেলেন। যাই হোক, যেতে তো হবেই, যতই বুক ফেটে পড়ুক কান্নায় আপনাদেরকে যেতে হবে। গেলেন, নি সেখানে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আপনাকে আপনার মেয়ের সামনে যেতে না দিয়ে 3 ঘন্টা একটা জায়গায় দাঁড় করিয়ে রাখতে হবে। আপনি জানেন যে আপনার মেয়ের নিথর দেহটা কোথাও একটা পড়ে আছে, কিন্তু আপনি তার কাছাকাছি পৌঁছতে পারবেন না, কারণ সেইখানে বসে কিছু লোকজনদের পরিকল্পনা চলছে। কিভাবে পরিকল্পনা? কিভাবে একটা খুনকে আত্মহত্যা দেখানো যায়। তাতে কারা যুক্ত আমরা সবাই জানি, পরিকল্পনাটা কারা করেছে আমরা সবাই জানি। আজকে আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনার ছেলে বা মেয়েকে পাঠান, তখন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কে বলতে লজ্জা লাগে? প্রিন্সিপাল। আজকে আমরা সেই প্রিন্সিপালের ভূমিকাটা দেখতে পাচ্ছি, এবং এই ভূমিকা নয়, একের পর এক ভূমিকা। যাই হোক, ঘটনা পরিক্রমে যদি আমরা ফেরত আসি, তাহলে কি দেখতে পাবো? যে 3 ঘন্টা পরে তার মা বাবাকে মেয়ের নিথর দেহটা দেখতে দিল। কি দেখলো? আত্মহত্যা। চারিদিকে আঘাতের চিহ্ন। যেভাবে যে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো ভাইরাল হয়েছে, তাতে নিশ্চয়ই আমাকে এই মোড়ে দাঁড়িয়ে বলতে হবে না যে কিভাবে ওই দেহটি, নিথর দেহটা পড়েছিল। তাকে লজ্জার মাথা খেয়ে বলেছে নাকি আত্মহত্যা। তারপর কি হবে? তারপর আমরা আশা কি করব? যে সরকার সেই জায়গাটা, যেটাকে পিও বলে, প্লেস অফ অকারেন্স, সেটাকে সিল করে দেবে, কেউ ঢুকতে পারবে না। এখন সিবিআই এর মধ্যে নাকি ওখানে প্রচুর পায়ের ছাপ, মানে লোকজন অবাধে ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে। কেন? পটভূমিটাকে সাজাতে হবে। এটা যেন একটা নাটক চলছে। নিয়ে তারপর কি হলো? তারপরে ময়না তদন্ত হবে। সেই ময়না তদন্ততেও তড়িঘড়ি। কি করে তাড়াতাড়ি ময়না তদন্ত করে আমি জিনিসটাকে ধামা চাপা দিতে পারি। কিন্তু সেইখানে গর্জে উঠলো আরজি করের কিছু জুনিয়ররা, কারণ তাদের পিঠ থেকে গেছে, তাদের আর কিছু হারানোর নেই। দিনের পর দিন হুমকি শুনে শুনে তাদের আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা বুঝলো যে আজকে নয় তো কোনোদিন নয়। তারা তখন প্রতিবাদ করলো যে না, হবে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট দরকার। সেই প্রতিবাদের কাছে মাথা নত করে সরকারকে তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে বাধ্য হলো। শিয়ালদা কোর্ট থেকে প্রবাবলি শিয়ালদা কোর্ট, জানি না, সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গেলেন, ইনকোয়েস্ট হলো। আমাদের দাবি ছিল যে ওই জায়গায় যেখানে এই কনস্পিরেসিটা চলছে সেইখানে যেন পোস্টমর্টম না হয়, কিন্তু সেখানেই ময়না তদন্ত হলো। কিন্তু যাই হোক, ময়না তদন্তের ভিডিওগ্রাফির আবেদন আমাদের রাখা হয়েছিল, সেই ময়না তদন্ত নাকি ভিডিওগ্রাফি হয়েছে। আর আমি এখান থেকেও আরেকটা বার্তা দিতে চাই, ময়না তদন্তের রিপোর্ট কিন্তু কোথাও নেই। তাই অবয়ার কটা হাড় ভেঙেছে, কোথায় কি হয়েছে, এই সমস্ত জায়গা, এই সমস্ত আলোচনা থেকে যেন আমরা দূরে থাকি, কারণ সেটা গণমাধ্যমে একটা ভুল বার্তা পৌঁছয় এবং
তদন্তটাকেও ব্যাহত করতে পারে। তো যাই হোক, নিয়ে সেই সময় তড়ি ঘড়ি করে কি হওয়া উচিত, ময়নাতদন্ত হয়েছে, খুন হয়েছে, ময়নাতদন্তের পরে যে নিথর দেহটা, সেই নিথর দেহটা একটা যে পরিবারের মারা গেছে তার হাতে তুলে দেওয়া হয়, কিন্তু তা নয়, তা হয়নি। এখানে কনভয় করে যারা কোনো মিনিস্টার যাচ্ছে, ওই কনভয়ের সাথে নিথর মৃতদেহটাকে নিয়ে চলে যাওয়ার একটা পরিকল্পনা, এবং সেই রাতের মধ্যে পাড়াপড়শিকে না ডেকে ওই সময় পুলিশি তৎপরতায় শেষকৃত্য করা হলো। এই পুলিশি তৎপরতাটা আগে থাকলে ভালো হতো, ও এখন বেঁচে থাকতো, আমাদেরকে আজকে রাস্তায় থাকতে হতো। তারপরে তদন্ত শুরু হলো, সিট গঠন হলো। সিট গঠন হওয়ার পরে একজনকে ধরা হলো, যিনি নাকি একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। ভাবুন সাহস, একজন সিভিক ভলেন্টিয়ার, আমি যদি এটাই সত্যি মেনে নিই, একজন সিভিক ভলেন্টিয়ার একজন কর্তব্যরত ডাক্তারকে তার ডিপার্টমেন্টে ঢুকে সেমিনার রুমে গিয়ে ধর্ষণ করে খুন করতে পারে। আজকে কিরকম সিভিক ভলেন্টিয়ার এই সরকার নিয়োগ করছে আমাদের আজকে ভেবে দরকার। আর আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়াররা পাড়ায় পাড়ায় কিভাবে নিয়োগ করা হয়। তো যাই হোক, সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে একখানা প্রেস ব্রিফিং লালবাজার থেকে, যে আমরা তদন্ত কমপ্লিট করে ফেলেছি, সবকিছু ধরা পড়ে গেছে। কিন্তু যাই হোক, সেই আরজি করের কিছু ছেলেরা যখন বুঝতে পারলো যে এই জিনিসটা ভুল হচ্ছে, ঘটনা আরো অনেক গভীর, তারা নিজেদের প্রাণের ভয় না করে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আস্তে আস্তে আওয়াজ তোলা সৃষ্টি করলো, গণমাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করলো যে এইটা শুধু ঘটনা নয়, ঘটনা আরো গভীর। আচ্ছা, কি করে হয় বলুন তো? ওই অভয়া ওখানে ওই সময় সেমিনার রুমে